সকলকে ওয়েলকাম করছি হিস্ট্রি হোম বায়োগ্রাফিতে। আজকে আমরা জানার চেষ্টা করব আলোকবিদ্যা ও ক্যামেরার ইতিহাস সম্পর্কে। তো আমাদের আলোচনা শুরু করার পূর্বে আপনাদের মাঝে একটি রিকোয়েস্ট করতে চাই, আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন যাতে আমাদের ভিডিও সবার আগে দেখতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায়। বিশ্বের জ্ঞান বিজ্ঞান চর্চা ও আধুনিক জিনিস আবিষ্কারের পিছনে মুসলিমদের বড় অবদান রয়েছে। আর এই মুসলিমরা অনেক শাস্ত্র পাণ্ডুলিপি লিখে গেছেন, আর সেই সব শাস্ত্র পাণ্ডুলিপি গবেষণা করে বর্তমান বিজ্ঞান এগিয়ে চলছে। আর এই মধ্যযুগে নানা জিনিস আবিষ্কার করেছেন অনেক মুসলিম পণ্ডিতরা, আর এই আবিষ্কার নিয়ে দ্রুত এগুচ্ছে বর্তমান বিশ্ব। আর মুসলিম বিজ্ঞানীরা অনেক আবিষ্কার উপহার দিয়েছেন আমাদের মাঝে, আর তার মধ্যে আরবের বিজ্ঞানীরা অন্যতম রয়েছে। আর এই বিজ্ঞানীদের মধ্যে অন্যতম হলো আরবের বিজ্ঞানী ইবনে আল-হাইতাম। তার পুরো নাম আবু আলী আল-হাসান ইবনে আল-হাইতাম। তার জন্ম আরবের বর্ষা অঞ্চলে, আর তিনি ছিলেন পদার্থবিদ আর আলোকবিদ্যার জনক বলা হয় তাকে। আর তখনকার যুগে অনেক বিখ্যাত বিজ্ঞানীরা ছিল, ইবনে সিনা, আল বিরুনি ইত্যাদি, কিন্তু ইবনে আল-হাইতাম ছিলেন অ্যারিস্টটলের পরের সেরা দার্শনিক একজন। ইবনে আল-হাইতাম 965 খ্রিস্টাব্দে তৎকালীন বৈয়ত আমিরাত বর্তমান ইরাকে এক ধনী পরিবারে জন্মগ্রহণ করে। বর্ষা জন্মগ্রহণ করলেও তিনি তার কর্মজীবন কাটিয়েছেন তৎকালীন ফাতেমীয় খিলাফত বর্তমান মিশরে কায়রোতে অবস্থিত, সেখানে তিনি তার কর্মজীবনের সময় তিনি কাটিয়েছিলেন। আর তিনি তার শিক্ষা জীবন বাগদাদে কাটিয়েছিলেন। আর এছাড়া তিনি পদার্থবিদ ছাড়া অর্থনীতি, ইসলামিক জ্ঞান, দার্শনিক, গণিতশাস্ত্র ইত্যাদির জন্য তিনি বিখ্যাত ছিলেন। আর আমরা সবাই ছবি তুলতে পছন্দ করি, আর এই ছবি তোলার জন্য যে আমরা ক্যামেরা ব্যবহার করে থাকি তার আবিষ্কার হলেন আল-হাইতাম। আর তিনি আলোকবিদ্যার জন্য বিখ্যাত ছিলেন। আর যে সময়ের জন্য তিনি বিখ্যাত তা হলো তৎকালীন সময় নীল নদের অতিরিক্ত পানির ফলে কায়রোতে বন্যা হতো। আর এই বন্যা ঠেকানোর জন্য তৎকালীন কায়রোর খলিফা আল-হাকিমি 1010 খ্রিস্টাব্দে ইবনে আল-হাইতামকে আমন্ত্রণ করেন। তারপর যখন ইবনে আল-হাইতাম যে নীল নদের পানি ঠেকানোর কাজে তাকে প্রকল্প দেওয়া হয়, তখন আল-হাইতাম দেখে যে এই সময়ে যেসব যন্ত্রপাতি ছিল তা এই যন্ত্রপাতি দ্বারা এই প্রকল্পর কাজ করা সম্ভব নয়। আর তাই তিনি রাজার শাস্তি থেকে বাঁচানোর জন্য পালিয়ে গিয়েছিলেন এবং নিজেকে পাগল রূপ ধারণ করেন। আর যখন তাকে গ্রেপ্তার করা হয় তখন রাজা তাকে মানসিক অসুস্থতার জন্য তার শাস্তি কমিয়ে তাকে বন্দি করল। আর খলিফা আল হাকিমি মৃত্যু পর্যন্ত তিনি জেলে বন্দী ছিলেন। আর তিনি টানা 10 বছর কারাগারে ছিলেন। আর তিনি কারাগারে বসে তার গবেষণা ও পড়াশোনা চালিয়ে যান। আর তিনি কারাগারে বসে তিনি ক্যামেরা ও আলোকবিদ্যা নিয়ে গবেষণা করেন এবং ক্যামেরা তিনি আবিষ্কার করেন। আর তিনি কারাগারে 1011 সাল থেকে 1021 সাল টানা 10 বছর তার বিখ্যাত গ্রন্থ কিতাব আল-মাদানী রচনা করেন। আর এই কিতাব বর্তমানে বুক অফ অপটিক্স নামে পরিচিত। আর তিনি তার বিখ্যাত গ্রন্থের আলোকবিদ্যার এর উপর রচনা করেছেন। আর এছাড়া তিনি ক্যামেরা লেন্স, আলোকরশ্মি, ফোকাস তল ইত্যাদি এই সকল আবিষ্কারের জন্য তিনি বিখ্যাত ছিলেন। আর তার তত্ত্ব অনুসারে আমাদের এই বর্তমান বিশ্বে প্রজেক্টর আবিষ্কার হয়েছে। আর তিনি প্রকৌশলী ডিজাইন অবদান এর জন্য ইবনে আল-হাইতামের অবদান অনেক রয়েছে। আর বড় বড় জ্যামিতি ও বীজগণিত আবিষ্কারের জন্য বড় অবদান ইবনে আল-হাইতাম। আর তিনি প্রমাণ করেছিলেন যে আলো ছাড়া মানুষ কোনো কিছু দেখতে পায় না, আর আলোর সাহায্যে মানুষ সব কিছু দেখতে পায়। আর তিনি বিজ্ঞান চর্চার পাশাপাশি তিনি ইসলামের জ্ঞানের জন্য অনেক বিখ্যাত ছিলেন। আর তিনি যে সকল বিষয়ে তিনি বিখ্যাত ছিলেন তার মধ্যে আলোকবিদ্যা অন্যতম। আর এছাড়া তিনি বাড়ি নির্মাণের ডিজাইন তার হাত ধরে এসেছে। আর আজ বর্তমান যত ইঞ্জিনিয়ারিং এর তত্ত্ব ফর্মুলা তার সকল অবদান হলো ইবনে আল-হাইতামের। আর এই জগৎ বিখ্যাত মনীষীর 1040 সালে তার মৃত্যু হয়। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকা অবশ্যই বেল আইকনটিতে প্রেস করে দিবেন যাতে আমাদের ভিডিও সবার আগে দেখতে পারেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি, খুদা হাফেজ।